আমি বাহিরে অনেক লোক দেখে এসেছি, অনেক কষ্ট করে এসে আপনাদের স্টেজে উঠেছি। অনেক মানুষ দাঁড়িয়ে আছেন, যারা দাঁড়িয়ে আছেন এমন লোকগুলো আরেকটা প্যান্ডেল হলে সেটাও ভরে যেত, কারণ মুরাদনগরের মাটি সুন্নিয়তের ঘাঁটি। যারা বাড়ি বাড়ি হাইটটা হাইটটা জান্নাতের টিকিট বেছে, আমরা তাদের পক্ষে নাই। রাগ করলে করবেন, কিচ্ছু করার নাই। আমি যদি ধর্ম নিয়ে গবেষণা করি, কেউ যদি ধর্মের নামে ব্যবসা করে, ধর্মের নামে অধর্ম ছড়ায়, ধর্মের নামে ধর্মান্ধতা ছড়ায়, ধর্ম নিয়ে অপব্যাখ্যা করে, সাধারণ জাতিকে বিভ্রান্ত করে, তাদের বিরুদ্ধে আমি দায়িত্বহীন কণ্ঠে কথা বলবোই। রাগ করেছেন আপনারা আমার সাথে? আমরা সুন্নি। আরো জোরে, তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? আমি খুব মেজাজি বক্তা, আপনারা সবাই জানেন না? আবার আমি খুব ভালোবাসার মানুষ, সেটাও তো ভালো করে জানেন, ঠিক না? আমি আপনাদেরকে ভালোবাসি না? ভালোবাসি কি না? আপনারা যে ভালোবাসি সেটা বলার দরকার নাই, কারণ না ভালোবাসলে এত মানুষ কেন বসে আছেন? কথা বলেন ঠিক না বেটে? আমাকে কি আমার রূপ দেখে ভালোবাসেন? কণ্ঠশীলটা ভালোবাসেন? আমাকে ভালোবাসেন, আমি নবীর পক্ষে কথা বলি সেই জন্যই। আর আমি যদি নবীর বিরুদ্ধে কথা বলতাম, আপনার স্যান্ডেল খুললাম, মুরাদনগরের মানুষ আমি চিনি না, নবীর বিরুদ্ধে কথা বললে আপনার স্যান্ডেল খুললে আমার গাল ভাতের বাড়ি মারতেন। কথা কন ঠিক? একটা কথা কই, মজার কথা। গত পরশুদিন একটা ফোন আইছে আমার কাছে, এক মহিলা কাফেলা বাড়ি বাড়ি গেছে, এই নেকআপটা লাগাইয়া বাড়ি বাড়ি ঘুরে কিছু লিফলেট লইয়া যায়, কইতাছে যে আপনারা যদি এই প্রতীকে ভোট দেন, তাহলে হাসর মাঠে আল্লাহ আপনারা জিগাইব দুনিয়াতে আপনার মার্কাটা কি আছেন। কত ব্যবসা যে দেখছি বাজান, এমন টাটকা মিথ্যাবাদীর ব্যবসা। এই 1.5 বছর যে মুনাফিক আমি দেখছি, আল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন কর। বেহেশতের টিকিট বেছে। আচ্ছা, আপনারা আমার কথা বুঝেননি। আমি কিন্তু 15টা মাস ধরে সংগ্রাম করতেছি, আমার কথায় কোনো ভেজাল আছে? আমি কিন্তু স্টেটমেন্ট। আপনি ধর্ম রাজনীতি করেন, বাট আপনি ধর্মের অপব্যাখ্যা করে মানুষগুলোকে বিভ্রান্ত করবেন, এই কি দিবেন নাকি? এই সুযোগ দিবেন নাকি কাউরে? এই কারা কারা আমার সঙ্গে একমত আছেন হাত তুলে দেখাই দেবে, ঠিক কিনা বলে? কথা কন ঠিক কিনা? মারহাবাগন, আরো জোরে করে মারহাবাগন। ওয়াদের শুরুতে বলতেছি, যদি পরে সবাই না পাই, এজন্য আগে মূল মেসেজটা দিলাই। আমার কাইকু বর্ষা বলতেছে, আপনি যে স্টেট ভাবে বলেন, যে স্টেট ভাবে বলেন, আমি সেটা বলাটা আমার দায়িত্ব। বলাটা আমার কি যেহেতু আমি ধর্ম নিয়ে কাজ করি, রাজনীতি করার অসুবিধা নেই, কিন্তু ধর্ম নিয়ে যদি আমি কাজ করি, ধর্মের নামে যদি তারা বিভাজন ছড়াবে, যারা ধর্মের নামে অধর্মের চর্চা করবে, আমরা এটার প্রতিবাদ করবই। কথা কন ঠিক না বেঠে? কাইকু সে ভালো মানুষ। আপনারা মানুষের সাথে মিশে মানুষকে তিনি ভালোবাসেন, আমরাও ভালোবাসি। কথা বলেন ঠিক না বেঠে? সুন্নিদের পক্ষে যারা থাকে, আমরা তাদের পক্ষে আছি। হাজার হাজার সুন্নি জনতা আপনারা আছেন না? নাই? ভালোবাসাবাসীর মানুষগুলা যেন হাসর মাঠে পাশাপাশি থাকতে পারে, আমিন কন। আফদালু যিকরে লা ইলাহা, আল্লাহর কাছে সর্বোত্তম জিকির কি? বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে এই জিকির আমরা চাই কি চাই না? জিকির করলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। আর যদি গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। আপনারা সবাই জিকিরের মহব্বতে, আল্লাহ পাকের মহব্বতে, নবীর মহব্বতে আপনারা সবাই দিবেন একটা হাত, যেন খালি ফিরে না যায়। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলুন আমিন। আর জবান খুলে বলেন আমিন। আমি বেশি লম্বা করব না, যতটুকু আলোচনা করব কথাগুলো শুধুমাত্র শোনার মধ্যে সীমাবদ্ধ রাখবো না গো। কথাগুলো আমরা আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কর না কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ বলে, হে ঈমানদারগণ, কাঠবাজারের বাবা, রামচন্দ্রপুরের বাবা, আমরা কি ঈমানদার নাকি বেঈমান? আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। এখন আপনারা আওয়াজ করে বলুন, ইসলাম কি কাটাকাটির ধর্ম নাকি শান্তির ধর্ম? ইসলাম কি মারামারি ধর্ম নাকি শান্তির ধর্ম? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনে এভাবে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম। কবরের মধ্যে তিনটা প্রশ্ন করা হবে। এক নম্বর প্রশ্ন করা হবে, মার রাব্বুকা, তোমার রব কে? আল্লাহ। উত্তর দেন না। এক নম্বর প্রশ্ন, তোমার রব কে? এই আওয়াজে মানি না, জোরে কন। তিনবার কন। ওয়া মা দীনুকা, তোমার দিন কি? তিনবার কন। ওয়া মা কুনতা তাকুলু ফি হাযা রাজুলি লি মুহাম্মদ, নবী সম্পর্কে কি বলতেন? নবী কি? আল্লাহ ছাড়া যেমন মাবুদ নাই, আমার নবী ছাড়া নবীর মতো সৃষ্টি জগতে কেউ। আল্লাহ হলো এক, নবী হলো আল্লাহর বন্ধু, ঠিক কিনা বলেন? এর বাইরে কোনো অ্যান্সার আছে? এর বাইরে অ্যান্সার আছে? কবরে প্রশ্ন করা হবে তিনটা। দুই নম্বর প্রশ্ন হলো, আমার দীনুকা, তোমার ধর্ম কি? ছোটবেলা তো এটি শুনছেন নাকি অন্যটা শুনছেন? উত্তর দেন। ও আমার দীনুকা, আপনার ধর্ম কি? ইসলাম। এটি তো শুনছেন, আর কিছু শুনছেন? আর ইদানিং মোল্লারা মাইক ধরে কয় কবরে তিনটা প্রশ্ন করব। দুই নম্বর প্রশ্ন হলো, আমার দীনুকা, কবর বলে জিগাইব তোমার দলের নাম কি? কত প্রকার মানে নেগেটিভ এবং কত ধরনের বাটপার। আরে আপনি না বুঝতেছেন, কিছু পাবলিক তো সহজ সরল, হয় রে ঠিক আছে, কবর যে জিগা দলের নাম কি, তোর একটা দল সিলেক্ট করতেইব, তোলে তো হিডুই বালা। কবরের মধ্যে প্রশ্ন করা হবে, তোমার ধর্মের নাম কি? কি উত্তর দিবেন? আরো জোরে কোন? আমরা ইসলামী দল। আরে বেটা, তুই ইসলামী দল, আমরা কি? ইসলাম কি কোন গোষ্ঠীর জন্য আলাদা আসছে নাকি? সকল মুসলমানদের ধর্মের নাম কি? ইসলামী দল হইলে 8টা কেন, 10টা কেন, এক হইতে পারো না কেন? তাহলে বুঝা গেল দাল মে কুছ কালা है। ঠিক কিনা বলেন? এই কথাগুলো কইলে আমার বিরুদ্ধে অভিযোগ করে। করো, অসুবিধা কি? করতে 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 এতগুলো উৎসাহ করছে, মামলা টামলা করে হুতাই লেছে। আমি অসুবিধা নাই, দেশের মানুষ জানে যে আমি সাদারে সাদা বলি। তুমি ভালো হয়ে যাও, সমাজ ভালো হয়ে যাবে। আমি বলেছি নাটক কম করো প্রিয়। কথা কি সঠিক বলতেছি? এমন সিনেমা আমার জন্মের পরও দেখছি না। কক্সবাজারকে কইতাম ভালো হয়ে যাও মাসুদ, সারা টেলিভিশনে নিউজ তাহির হুজুর ভালো বা কোন মাসুদের বললেন যে মাসুদের নাটক করে, অভিনয় করে, বাটফারি করে, মুনাফিকি করে, তারই বলছি। একটু পরে আরো কঠিন হয়ে যাবে। তাহির হুজুর কি ডরাই না ভিলেননি? এখন যে কথা বলছি, ওয়ামা দীনুকা, ইসলাম কর না কেন? ওয়ামা দীনুকা, ওয়ামা দীনুকা, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? ইসলাম এমন একটা ধর্ম, যেই ধর্ম সঠিকভাবে লালন করে, আমার নবী কয়
তোমাদের কাছে অন্য ধর্মের মানুষগুলা নিরাপদ থাকতে হবে। কি হিন্দুরা পূজা করে দিকে কি হিন্দুরা বাড়ি ঘর ভেঙে নেবেন? মন্দিরে যে আগুন লাগাই দিবেন? এটা আমার ইসলাম বলে না। অন্যান্য ধর্মের 32টা দাঁতের ভিতরে জিহ্বা যেমন নিরাপদ, অন্যান্য ধর্মের মানুষগুলোকে এইভাবে নিরাপদ দিতে হবে, এটা আমার ইসলাম বলে। আমার ইসলাম বলতেছে একটা হিন্দুর বাচ্চা পানিতে পড়ে গেছে গা, আমার ইসলাম বলতেছে সে কোন ধর্মের সাথে দেখো না, তাকে মানুষ হিসাবে যে তাকে উদ্ধার করো। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদেরকে ইসলাম বুঝাতে আইসো না। আমরা ইসলাম ঠিকই বুঝি। আজ থেকে 21 বছর ধরে সম্প্রীতির ওয়াজ করি। কক্সবাজার যখন বন্যা হয় দৌড়ায় চলে যায়, ছাক্কারিয়া চলে গেছি, লোহাগাড়া চলে গেছি, চন্দনাইশ চলে গেছি, চকরিয়া চলে গেছি, সুনামগঞ্জে চলে গিয়েছি, আখাউড়া চলে গিয়েছি, বুড়িছং চলে গিয়েছি, ব্রাহ্মণশাসন পান্নায় আপনারা আমাদের বস্তা মাথাত নিয়ে না পানিতে নামা ঘরে ঘরে কি ত্রাণ দেয় নাই? আরে মানুষ সেবা করতে গেলে কে হুজুর, কে ইমাম, কে ওসি, কে ডিসি, এটা বড় কথা নয়। মানুষ হিসেবে মানুষের পাশে দাঁড়ানো, হিউম্যানিটি ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট এলিমেন্ট ফর আওয়ার লাইফ। মানুষকে মানুষ মনে করে তার বিপদে পাশে থাকার নাম মানবতা। আর ইসলামের কয়েকটা অর্থের মধ্যে একটা অর্থ হলো মানবতা। কথা বলেন ঠিক না? এতদিন ছিলা কই? এতদিন ছিলা কই? পূজার মধ্যে যায় এক রোজার পূজা এক কতই। এই কথা আমি কই দিকে আমার সে তোলায় না কই দিছি, মেজাজটা খারাপ হয়ে যায়। বাস্তব দেখতেছি বাবা, এগুলা বাস্তব। আবার বাপ দাদা সুন্নিরা এই দেশে ইসলামান চাল্লার অলিগণ, ইসলামান চাল্লার অলিগণ, আর অলি আল্লাহ 90টা মাজার ভাঙ্গা ফেলাইছে। ও আমনের দিকে কিচ্ছু করছেন এর লাগিয়া 2 দিন পরে আপনারা করবো। কবর থেকে লাশ তুলে আগুন ধরাই দিছে। কোনো প্রতিবাদ আছে? কেউ কোনো প্রতিবাদ আছে? এই সংস্কৃতি বালানা ঠেঙ্গের গোড়াটি টুকরা টুকরা করে লইব। মান হাফারা হুফিরা। তুমি যার কবর থেকে লাশ তুলে আগুন ধরাইছো, আবার এমন সাহেব তোমার লাশ কবর তুলে আগুন ধরাই দিব। এই সংস্কৃতি বালানা। হিন্দু বেটা কহ হুজুর আমরা হিন্দুরে নিয়ে কত সুন্দর কথা কন, আর ইদানিং কিছু মূল্যটা লাই আমরা মন্দিরটা এমন ভাবে বসছে আমরা মন মতো নাচতামও পারি না। ফরজি গেলাম কি লেগে আইছে, ও বোর্ডের লেগে আইছে। কথা কোন ঠিক না বেঠে? তুমি কে আমি কে এক থাকবেন ইনশাল্লাহ। থাকেন সুন্নিরা এবার কি এক না দুই? পীর মাশায়েখরা এক না দুই? বাস ইনশাল্লাহ কোন আল্লাহ কবুল করুন। আমি আবারও বলি, আমরা যেদিকে যাবো একদিকে যাবো, যার সাথে যাবো একসাথে যাবো। আমরা সাথে যার সম্পর্ক বল আপনারা চিনেন না তাদেরকে, ওইদিকে যাইবেন ইনশাল্লাহ। মারহাবা জোরে কোন। এদেশে পীর আউলিয়ারা ইনশাল্লাহ এই দেশে শান্তিপ্রিয়ভাবে ইসলামটা যেভাবে ধারণ করে, আমি মনে করি ইসলামের নাম নিয়ে যারা বিভাজন সৃষ্টি করে ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করার জন্য হাটে ঘাটে বাজারে তারা অপপ্রচার করছে, এই অপপ্রচারকারীদের বিপরীতে আমরা এই দেশে যারা শান্তি চাই, রাজনৈতিক অস্থিরতাকে বন্ধ করে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চাই, আমি মনে করি তরিকাপন্থীরা দেশের এই ক্রাইসিস মুভমেন্টে একটা প্ল্যাটফর্মে আসা দরকার। কথা বলেন ঠিক না বেঠে? মারহাবাগন মারহাবাগন। এবং সুন্নিরা সাকসেস হবেই হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আমিন। আমিন জোরে কন। আরো জোরে কন আমিন। কন কি লেগা বলেন ওয়ামা দিনুকা, শান্তি অনেক মর্যাদা পাবেন। ওয়ামা দিনুকা, এই জন্য ইসলাম কি মারামারি ধর্ম না শান্তির ধর্ম? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উদখুলু ফিস-সিলমি কাফা, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। এখন পরিপূর্ণ কাকে বলে? কয় মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যার হাতের দ্বারা কেউ কষ্ট পায় না গো, যার জবানের কথার দ্বারা কেউ কষ্ট পায় না, ওই মানুষটা হলো মুসলমান। আজকে হাত দিয়ে মারা হয়, জবান দিয়ে মিথ্যা বলা হয়, জবান দিয়ে অপব্যাখ্যামূলক বক্তব্য দেওয়া হয়, এই জবানের কথার দ্বারা মানুষ বিভ্রান্ত হচ্ছে, মানুষ নিরাপদ পাচ্ছে না। এই জন্য আমি সেই দিন বলেছি লাল দিঘির ময়দান যেমন লাল না, এদের মুখের ইসলাম ও ইসলাম না। নিয়ে আসেন আমার সামনে কোন মুফতি মুহাদ্দিস নিয়ে আসবেন, আমি প্রমাণ করে দিব। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য আমাদের ধর্মের নাম কি? এই জন্য ইসলামটা এমন একটা ধর্ম,
এই দেশের মধ্যে ইসলামটা এমনি আসে নাই। আগে একটা কায়দা ছিল, কায়দার নাম হলো কাওয়ায়েদে বাগদাদি। আসেননি? লাল কায়দারা, লম্বা কায়দারা আসেন না ভাই সাহেব? কাওয়ায়েদে বাগদাদি। এখন দেখবেন বাগদাদি কায়দাটা নাই। এখন কথা হলো দেশের নাম বাংলাদেশ, বাগদাদ কায়দার নাম হলো বাগদাদ। কারণটা কি? কারণ মদিনার কাফেলা বাগদাদ গেছে, বাগদাদের ওলি আল্লাহর কাফেলা এই দেশের মধ্যে আইসা ঢুকছে। ঢুইকা যখন আপনারা কথা বলতে পারতেন না, আল্লাহু আকবার বলতে পারতেন না, সন্তান ছেলে হইলে গরু জবাই করতে পারতেন না, আকিকা করতে পারতেন না, ওই মুহূর্তে আল্লাহর ওলিগণ এই দেশের মধ্যে আইসা ইসলাম কায়েম কইরা ওই যে কায়দার রচনা করছে, এই জন্য কায়দার নাম কাওয়ায়েদে বাগদাদি। বাগদাদের ওলি আল্লাহর কাফেলা কায়দা রচনা করছে, আমরার হাতে কোরআনের নেম প্লেটটা তুলে দিয়েছেন। হ্যাঁ বন্ধুগণ, এই দেশের মধ্যে আল্লাহর ওলি 360টা ওলিয়া। বাবা শাহজালাল একেবারে সুরমা নদীর পারে নিজের জায়নামাজটা বিছাইয়া দিয়া নদীটা পার হয়ে গেছে। ওই আল্লাহর ওলির ইতিহাস আমাদের জানা আছে না নাই? আর জোরে বলো, জানা আছে না নাই? এই দেশের মধ্যে ইসলাম আল্লাহর ওলিগণ প্রচার করেছেন। আর ওলি আল্লাহর পথ মত যারা গ্রহণ করে, ওলি আল্লাহদের চরণে যারা থাকে, তাদের দিলটা বড় নরম হয়। দেখবেন সোনাকান্দা দরবার শরীফে গেলে যখন জিকিরের ঢেউটা ওঠে, মানুষ উত্তাল হয়ে যায়। এমনি তো কথা বলেন বাজান, ঠিক না বেঠি? একটা জিকিরে যখন ঢেউটা উঠে, তখন মানুষগুলা চোখের পানি ফালায় আর জিকির উত্তাল হয়ে যায়। এই জন্য আমার যুবক ভাইয়ের, আমার ওলি আল্লাহর এই দেশের মধ্যে এত কষ্ট করি সম্প্রীতির বার্তা দিয়েছেন। আজকে সম্প্রীতির বাজারের মধ্যে হুতুম পেঁচা বসেছে। কথা বলেন ঠিক না বেঠি? এই হুতুম পেঁচাদেরকে কীটনাশক দিয়ে শেষ করে দিতে হবে। কি দিয়া? ওই বাগানের ভিতরে যদি কোনো পোকা পড়ে, তাহলে কীটনাশক ঔষধ আছে। এই জন্য বাবারা আমার, ওই সমস্ত অপশক্তি যারা আছে, অপশক্তিদের বিপরীতে আপনাদেরকে হকের বার্তা দিতে হবে। আপনার মারতে হবে না, শুধুমাত্র ঐক্যবদ্ধভাবে হকের প্রচার করতে থাকেন। একদিন সাধারণ মানুষের ভুল ভেঙ্গে সত্যের সন্ধানে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীর সাহাবায়ে কেরাম দিনের জন্য শুধুমাত্র খানকায় বসে বসে ইসলাম প্রচার করে নাই। আল্লাহ পাকের তারা হাবিবের সাহাবায়ে কেরামগণ, তারা দিনের জন্য গায়ে রক্ত, তাজা রক্ত জড়াইছে, নিজের জন্য, নিজের দিনের জন্য জীবনটা দিয়ে দিছেন। আজকে তো আমরা ঘাম জড়াইতে চাই না। দেখবেন মাঝে মাঝে সোনাগান্দা পিসা হুজুর এত সিরিয়াসলি কঠিন বক্তব্য দেয়। এটা হলো উমরের চরিত্র। কার চরিত্র? অনেক হাট কথা বলে। কারণটা কি? এই একটা মাত্র কারণ ইসলাম কখনো খানকায় বসার নাম, আবার কখনো কখনো দেখা যায় রাজপথে নামার নামও ইসলাম। কথা কোন ঠিক কিনা? এই জন্য নবীর সাহাবায়ে কেরাম, আমার নবী বলছে, ও সাহাবীরা, তোমরা একটা কাজ করো, ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্যে ওরা যেইভাবে উঠে পড়ে লেগেছে, মনে হয় যেন আমাদেরকে তারা অ্যাটাক করবে। আল্লাহর কথা ছাড়া নবী কোনো কথা বলে না। আল্লাহ ডাক দিয়ে কই, ও বন্ধু, শুধুমাত্র হেরা গোহায় ধ্যান করার নাম দিন নয়, মাঝে মাঝে হকের সন্ধানে বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ করার নামও দিন। কথা কোন ঠিক কিনা? কোথাও যদি কোনো অপব্যাখ্যা হয়, তাইলে হাত দিয়া প্রতিহত করো। হাত দিয়া প্রতিহত করার মতো যদি তোমার কোনো এবিলিটি না থাকে, তাইলে জবানের কথার দ্বারা তুমি কি করো? প্রতিবাদ করো। এখন জবানের কথার দ্বারা যদি প্রতিবাদ করতে না পারো, তাইলে মনে মনে তাদেরকে ঘৃণা করা লাগবে। এখন তিনটার কোনোটাই যদি আপনার মধ্যে না থাকে, তার মানে বুঝতে হবে আপনার অন্তরে যাররা পরিমাণ ঈমান নাই। কোথায় যদি অন্যায় হয়, হাত দিয়া প্রতিহত করতে হবে। যদি আপনার সেই এবিলিটি না থাকে, জবান দিয়া প্রতিবাদ করতে হবে। এটাও যদি না থাকে, মনে মনে ওই অন্যায়কে ঘৃণা করতে হবে। তিনটার কোনোটাই যদি আপনার মধ্যে না থাকে, রাসূল বলছেন আপনার যাররা পরিমাণ ঈমান নাই। এখন বলেন আমি কেন গরম হই? এটা দলিলে আছে গরম হওয়া, নাইলে আমার ভিতরে ঈমান নুকসানিত হয়ে যাবে, নাইলে আমাকে জবাব দিতে হবে। এই জন্য আমাকে প্রতিবাদ করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম কি ঘরে বসে রইছে? ঘরে বসে রইছে? এক সাহাবী যুদ্ধের ময়দানে গেছে। আল্লাহু আকবার কর না কেন? যুদ্ধের ময়দানে গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে যুদ্ধ করতে আসছি, আমার যে চোখগুলা তো ঝুলে গালের উপরে এসে গেছে, মেহেরবানি করে চোখ দুইটা ভালো করে দেন। আল্লাহু আকবার কর না কেন? চোখ দুটো কি করে দেন? ভালো করে দেন। এখন আল্লাহর হাবিব জিজ্ঞাসা করে, ও সাহাবী,
তুমি কি চোখ চাও নাকি জান্নাত চাও? প্রশ্নটা কেমন? আমরা রামচন্দ্রপুরের যারা আছেন যদি প্রশ্ন করি চোখ চান না জান্নাত চান, কইবেন যে হুজুর আমরা জান্নাত চাই। আর সাহাবায়ে কেরাম তো তারা সাহাবীরাই, তারা নবীর পিছে নামাজ পড়েছেন, নবীর সাথে কামাত দিয়েছেন, নবীর সাথে সেহরি খেয়েছেন, নবীর সঙ্গে ইফতার করেছেন, নবীর সঙ্গে সফর করেছেন। এদের পাওয়ার তো একটু ভিন্ন, আমাদের সাথে তো মিলবে না। রাসূল জিজ্ঞাসা করে, ও সাহাবী, তোমার যে চোখ পড়ে গেছে, তুমি কি চোখ চাও নাকি জান্নাত চাও? সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি চোখ চাই। আল্লাহর হাবিবের নূরানি আঙ্গুল মুবারক, থুতু মুবারকটা এইভাবে নিয়ে চোখের চতুর্পাশে প্রলেপ দিয়ে ঝুলন্ত চোখটা তুলে নিয়ে চোখের গোড়ায় লাগিয়ে দিলেন। রাসূল বলতেছেন, হে সাহাবী কাতাদা, তুমি এখন বলো তুমি কেমন দেখতেছ? সাহাবী ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, চোখ যখন ঝুলে গেছে কিছুই দেখতাম না, যখন আপনি বসাই দিয়েছেন আমি আগের চাইতে আরো ভালো দেখতেছি। এখন নবী ডাক দিয়ে, সাহাবা, দুনিয়ার সবাই জান্নাতের পাগল, তুমি জান্নাত চাইলা না, তুমি চাইলা চোখ, কারণটা কি? ওই সাহাবী ডাক দেখি, ইয়া রাসূলুল্লাহ, যেই কাতাদা আপনার পিছনে নামাজ পড়ে, যেই কাতাদা আপনার নেতৃত্বে জিহাদের ময়দানে, যেই কাতাদা দিনকে প্রতিষ্ঠা করার জন্য চোখের কুরবানি দিয়েছে, আর যেই কাতাদার চোখ রাসূল মোহব্বত করে লাগাই দিয়েছে, সেই কাতাদার জান্নাত চাওয়া লাগবে না, জান্নাত কাতাদার জন্য নবীর উসিলায় ওয়াজিব হয়ে যায়। দেখছেন কথার ধরন দেখছেন, কথার লাইন দেখছেন, কথার সিস্টেম দেখছেন? এগুলো হলো প্রেম, আধ্যাত্মিকতা। এগুলো কি আধ্যাত্মিকতা? যার নগদ তা দেখবেন না, নগদের ভিতরে আরেকটা গোপন আছে। শুধু চেহারা দিকে মাপকাঠি করবেন না, ভিতরে আরেকটা আছে। কয় ভিতরে কি আছে? কয় ভিতরে কি আছে? শুনো, পানি ছাড়া মাছ বাঁচে, কথা কন না, পানি ছাড়া মাছ বাঁচে, তো ভিতরে যেটা আছে এটা জিকির ছাড়া বাঁচে না। কথা বলেন ঠিক না বেঠে? এটা যখন, এই যে দেখেন, মানুষ যখন মারা যায়, মুরব্বীরা একটু মনোযোগ দেন, মানুষ যখন মারা যায় 3 দিন পরে তার নাকটা পচে যায়। কি পচে যায়? 3 দিন পরে তার নাকটা পচে যায়, 6 দিন পরে আঙ্গুলের নখগুলো উঠে যায়, 9 দিন পরে মাথার চুলগুলো পড়ে যায়, 10 দিন পরে তার চোখগুলো একদম গলে যায়, 17 দিন পরে তার পেটটা ফেটে যায়, 60 দিন পর এই যে হাতের এই যে গোশতগুলো আছে হাড্ডি থেকে একদম আলাদা হয়ে মাটির মধ্যে পড়ে মিশে যায়। 60 বছর পর্যন্ত হাড্ডিগুলো থাকে। অনেক সময় দেখবেন ভাই সাহেব, ওই যে মানুষের কবর করলে অনেক সময় আমরা কবর করি না, কবর মধ্যে দেখবেন কিছু আগের হাড্ডি পাওয়া যায়, দেখবেন সব হাড্ডি পাওয়া যায় না, ওই এটা একটু পাওয়া যায়, এটা পাওয়া যায়, এই জায়গাটা আর মাথার খুলিটা পাওয়া যায়, এছাড়া কিন্তু বেশি পাওয়া যায় না। এই জায়গাটা কিছু কিছু পাওয়া যায়। হ্যাঁ, 60 বছর পর্যন্ত এইগুলা মাটির মধ্যে পড়ে থাকে। 60 বছর পরে এটাও মাটির সঙ্গে মিশে যায়। এখন প্রশ্ন হলো, আপনার চোখটা, আপনার নাক পচে গেল, আপনার চোখ পড়ে গেল, আপনার চুল উঠে গেল, আপনার গোশত খুলে গেল, আপনার হাড্ডি মিশে গেল। আচ্ছা, তাইলে আবার কিতাবে পাই, আবার বাস্তবে পাই 600 বছর পরে, 100 বছর পরে, 80 বছর পরে কবরে যেমন লাশ দিছে, আবার এমনভাবে লাশ আছে একটা পশমের মধ্যে লাগে নাই, একটা চুলও পড়ে নাই, একটা চোখও পচে নাই, একটা হাড্ডিও পড়ে নাই। মানুষটা এভাবে কেন রইল? ওই যে ভিতরে একটা টুকরা আছে, এই টুকরার নাম হলো কাল্ব। এই কাল্ব যখন সুস্থ থাকে, এই দেহের জিম্মাদারিত্ব এমনভাবে আল্লাহ নেয়, মাটি দেহের মধ্যে স্পর্শ করতে দেয় না। তাহলে বোঝা গেল, একটা বান্দা আর একটা বন্ধু, একটা বান্দা আর একটা বন্ধু। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ না কেন? তার মানে বোঝা গেল, এক দেহ মাটি খেয়ে ফেলে, 60 বছর পরে প্রত্যেকটা হাড্ডি মাটির সঙ্গে মিশে যায়। এখন প্রশ্ন হলো, ও তাহির হুজুর, আমরা তো দেখেছি 100 বছর পরে, 200 বছর পরে দেহের ভিতরে মাটি স্পর্শ করে নাই, তার দেহ যেমন ছিল তেমন আছে। কারণটা কি? কারণটা হলো মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহর হয়ে গেছে সারা পৃথিবী তার হয়ে গেছে। আজ করে বলেন ঠিক না বেঠিক? তাহলে একটা হলো বান্দা আর একটা হলো বন্ধু। কথা বলেন ঠিক কিনা বলেন? এদের আপনাদের কাছে অনুরোধ রইল, পানি ছাড়া মাছ বাঁচে, গিজাউল কালবে যিকরুল্লাহ, কলবের খাদ্য হলো একমাত্র আমার আল্লাহর জিকির। আমি বলছি শুধুমাত্র দেহ নয়, আল্লাহ পাক চেহারার দিকে তাকায় না, আল্লাহ পাক ড্রেসের দিকে তাকায় না, আল্লাহ পাক তাকায় মানুষের অন্তরের দিকে। আর অন্তর যার ঠিক থাকে, সে পৃথিবীর কাউকে ভয় করে না একমাত্র আল্লাহ ছাড়া। কথা বলে ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালামু আন্নাল্লাহা মাআল মুত্তাকিন, তোমরা জেনে রাখো, তোমাদের পিছনে ডানে বামে কেউ না থাকলেও তোমাদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে, তোমাদের সাথে আমি রয়েছি। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ।
হায় হায় হায়, সাহাবারা জিজ্ঞাসা করে, ও সাহাবারা, এখন তো দেখছেন যে ঝুলন্ত চোখ কি হয়ে গেছে, ঝুলন্ত চোখ কি হয়ে গেছে। এখন অন্যান্য সাহাবীকে নবী জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী জিজ্ঞাসা করে, ও সাহাবীরা, তোমাদের যুদ্ধে আর কোনো প্রবলেম আছে? এক সাহাবী ডাক দিয়ে, কি ইয়া রাসূলুল্লাহ, সমস্যা তো আছে। কয় কি আছে? কয় কাফেররা যেখানে দাঁড়াইছে তাদের পিছন দিক দিয়ে সূর্য উঠছে, আর আমরা যেখানে তাদের মোকাবেলায় দাঁড়িয়েছি আমাদের চোখের সামনে সূর্য উঠেছে। তারা যখন আমাদেরকে ডিল দেয় সূর্যের তাপের কারণে, ওই যে সূর্যের মুখোমুখি হইলে অনেক সময় পাথর দেখা যায় না, অনেক সময় তাকানো যায় না। আমাদের সমস্যা হচ্ছে ওই তীরের আঘাতে আমাদের ভাইয়েরা শহীদ হয়ে যাচ্ছে। তখন আল্লাহর হাবিবের মতন এমন মুস্তাজিবুদ দাওয়া কি পৃথিবীর মধ্যে কেউ আছে? আল্লাহর হাবিব দুইটা হাত বাড়ায় দিয়ে বললেন, ও আল্লাহ, একটু ডাক দিয়ে এখন না, আল্লাহ, একটু মায়ার সুরে ডাক দেন না, আল্লাহ। নবী গো, ১৫০০ বছর পর আমরা এসে আপনার গান গাইতেছি, আর সাহাবায়ে কেরাম আপনার দেখে দেখে আবেদন জানাইছে। ও নবী গো, যদিও সাহাবীরা দেখে দেখে আবেদন জানাইছে, আমরা যদিও ১৫০ বছর পরে অনেক দূর কাট আজকে রামচন্দ্রপুর আছি, যদি আমরা মুরাদনগর আছি, ও নবী, আমরা পাগলগুলো কেমন একটু দরখাস্ত করে জান্নালন তায়েফের জমিনে যারা আপনারে পাথর মারছে, আমরা মুরাদনগরের পাগলগুলো যদি সেই দিন থাকতাম আমাদের বুকটা পাথরের বরাবর পাইতা দিতাম, আপনি মোস্তফার বদন মুবারকে একটা পাথরও লাগতে দিতাম না। কথা বলেন ঠিক কিনা? এটাই সঠিক, এটাই সঠিক। এই জন্য আমরা নবীকে জানের চাইতে বেশি ভালোবাসি। আমার নবী, আপনার নবী ডাক দিয়ে সাহাবীরা রে, তোমাদের কোনো সমস্যা আসেনি? সাহাবীরা কই, নবী গো, সূর্যটা চোখের মধ্যে লাগে, একটু কষ্ট হইতাছে। নবী আমার দুইটা হাত আল্লাহর কাছে বাড়ায় কয়, আল্লাহ, আমার সাহাবীরা জীবনে প্রথম যুদ্ধের মধ্যে এসেছে, যদি সবাই মারা যায়, শহীদ হয়ে যায়, তোমার দিনের পতাকাকে পাহারা দিয়া রাখবে। আল্লাহ, সূর্যের তাপের কারণে আমার সাহাবীরা সামনে তাকাইতে পারে না। সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহর হাবিব এই কথাটা বলতে দেরি, আমার আল্লাহ ওই যে আকাশের সূর্যের মুখের মধ্যে মেঘমালা দিয়া সাহাবায়ে কেরামকে ছায়া দিয়ে দিয়েছে। মুরব্বি বাজার, আপনার বয়স কত? হ্যাঁ, ৭৫। মাশাআল্লাহ, মারহাবা কোন গেলে ৭৫ বছরে আগে যখন বৃষ্টি হইতো না, একবার গরম লাগতো, তখন বাড়ির উড়ানের মধ্যে ফানি টিনি ফালাইয়া গইরে গইরে কইতো, আল্লাহ মেঘ দে, ফানি দে, ছায়া দিও না, এরকম কইতো না, কইতো তো। এখনো তো বৃষ্টি না হইলে যদি গরম বেশি হয় আমরা সালাতুল ইস্তিসকার নামাজ পড়ি, কথা কোন ঠিক না বেটি? আগে বৃষ্টি যখন হইতো না, ফসল যখন খরা পড়ে যেত গা, তখন উড়ানের মধ্যে পানি ফালাইয়া এইভাবে গড়ে গড়ে আল্লাহর কাছে কাঁদছে। আবার ওই মুরব্বীদের কান্নার কারণে আল্লাহ আকাশ ভারী করছে, বৃষ্টি নামাই দিছে। ওই সমস্ত মুরব্বীরা তো অনেক আবেদ মানুষ ছিল, গুনাহ কম করতো, কথা কোন ঠিক না বেটি? ডাক দিলে আল্লাহ শুনতো, কথা কোন ঠিক কি রকম? আল্লাহর হাবিব বলে, আল্লাহ, আপনার কি কষ্ট হইতেছে? ও আল্লাহ, মেহেরবানি করে আমার সাহাবায়ে কেরামরে তুমি লাঘব করে দাও সূর্য। এই কথা বলতে দেরি সূর্যের মুখের মধ্যে আল্লাহ মেঘমালা দিয়ে ছায়া দিয়ে দিছেন। এবার সাহাবায়ে কেরাম যুদ্ধ শুরু করলেন। বন্ধুরে আমার, ও আমার রামচন্দ্রপুরের বাবা, কি ভাষায় বলবো, কাঠবাজারের বাবারা শুনে যান। এবার আমার নবী কিছুক্ষণ পরে সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে কয়, সাহাবীরা, এতক্ষণ তো তোমাদের চোখের মধ্যে সূর্য লাগতো, এখন কোনো সমস্যা আসেনি? সাহাবায়ে কেরাম, ইয়া রাসূলুল্লাহ, আবার নতুন করে আরেকটা সমস্যা দেখা দিয়েছে। কয় কি সমস্যা? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওরা দাঁড়াইছে শক্ত মাটির ভিতরে, আর আমরা দাঁড়াইছি বালু মাটির ভিতরে। বালু মাটির ভিতরে যখন আমরা ঘোড়া লইয়া দৌড় দেয়, দোলায় দূষিত যে মানে ঘোড়ার যে দৌড়ের কারণে নিচের বালুগুলা ধুলা উঠে যায়, ধুলার কারণে ওরা আমাদেরকে পাথর মারলে, আমাদেরকে তীর মারলে ধুলার কারণে দেখি না, ওদেরকে দেখি না, ওরা আমাদেরকে শক্ত জায়গায় থেকে দেখি এমন ভাবে আমাদেরকে আঘাত করতেছি। এই
এই জন্য ইয়া রাসূলুল্লাহ আমরা ধুলার কারণে তাদেরকেও দেখি না, আর তাদের তীরগুলো আমরা ফিরাইতে পারি না। চোখের সামনে অনেকগুলো সাহাবী শহীদ হয়ে যাইতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুইটা হাত আমার আল্লাহর দরবারে বাড়ায় দিয়েছিল। আল্লাহরে ডাক দেখে, আল্লাহ আমার সাহাবীরা ধুলার কারণে ওরা কিছুই দেখতেছে না, ধুলার কারণে ওই প্রতিপক্ষের তীরের আঘাত দেখে না, পাথরের আঘাত দেখে না, আক্রমণ ভাগ দেখে না। ও আল্লাহ বিকল্প ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কয় ওয়ালা কাদ নাসরাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আযিল্লা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যেই মাত্র আমার নবী দুইটা হাত আল্লাহর দরবারে বাড়ায় দিছে, হাত মোবারক বাড়ায় দেওয়ার পর হাতটা নামাইতে দেরি, আমার আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামাইতে দেরি করে নাই। সাহাবায়ে কেরাম ছিল বালু মাটির ভিতরে, আমার আল্লাহ বৃষ্টি নাজিল করিয়া বালু মাটি শক্ত হয়ে গেছে, আর ওরা দাঁড়াইছিল শক্ত মাটিতে। আল্লাহ বৃষ্টি ফালাইয়া শক্ত মাটিরে পিছলা বানাইয়া দিছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুমি যতই কৌশল করো না কেন, আপনারা জবান খুলে কোন আসমানি জবাব রেডি আছে না নাই? আল্লাহর দরা কি নরম না শক্ত? আল্লাহ রাব্বুল আলামিন কয় ও বান্দা ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর ধরা অনেক শক্ত। ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়া লা ইয়ামহুল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। যেমন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন কে? কিন্তু বান্দা নামাজ না পড়ে গোড়াগাড়ি করে আসে না নাই? ইচ্ছা করলে আমার আল্লাহ মাছের কাঁটা গলার মধ্যে লাগাইয়া মাইরা ফালাইতে পারতো। আল্লাহ আপনারা 3 বেলা খাওয়াইতেছে, শুধুমাত্র তাই নয় রাতের বেলা ঘুম পাড়াইতেছে। আল্লাহ তোমারে নামাজ না পড়ার পরেও আজকে দুনিয়ার জমিনে যারা চাকরি করে 1 মাসের ভিতরে 20 দিন না গেলে বেতন কাইটটা দেয়। আর আল্লাহ বলছে তোমরা নামাজ পড়ো, এটা হাজিরা দিবা। আমি খালেক, তোমরা আমার মাখলুক। আমি আল্লাহ, তোমরা আমার বান্দা। তোমরা শুধু নামাজের ভিতরে যাইয়া হাজিরাটা দিবা। এরপরে আমরা নামাজ পড়ি না, 1 বেলা না 2 বেলা না, মাসের পরে মাস নামাজ পড়ি না। এক বান্দার প্রতি যেইভাবে রাগ করে, আল্লাহ যদি কিঞ্চিত আমাদের প্রতি অসন্তুষ্ট হইয়া যেত, আল্লাহ ইচ্ছা করলে মাছের কাঁটা গলায় লাগাইয়া রিজিকের দরজার মধ্যে তালা মাইরা দিতে পারতো। ইচ্ছা করলে আমার আল্লাহ ফজরের নামাজের ভিতরে যুবক গোলাপান সারা রাত মোবাইল চালাইয়া যেমনে ঘুমাইয়া যায়, ইচ্ছে করলে আমার আল্লাহ ঘুমের ভিতরে তাকে প্যারালাইসিস করে দিতে পারতো। আল্লাহ রাব্বুল আলামিন কয় ও বান্দা আমি আল্লাহ তোরে ছাড় দিয়েছি কেন জানোস নি? কয় কেন? ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, আল্লাহ বান্দারে বড় মায়া কইরা বানাইছি। খলাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে বান্দারে আমি আমার হাত দিয়ে বানাইছি। ও পৃথিবীর মানুষ, আল্লাহ কয় ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আল্লাহ বলে ও বান্দা আমি আল্লাহ তোর শুরুর মালিক, আমি আল্লাহ তোর শেষের মালিক। এই জন্য আমি আল্লাহ তুই আমার গোলামি না করার পরও আমি আল্লাহ আকসি কোনো বিপদ দেই না। মাঝে মাঝে কয়েকদিন ভূমিকম্পের নাড়া দিছে 5.3, 5.3, 5.5, 4.2, 3.2, এতে অবস্থা। আবার বলা হয়েছে কি জানেন, যদি 7 উপরে যায় একসঙ্গে বাংলাদেশের বিল্ডিং এর যে অবস্থা, 6 লক্ষ বিল্ডিং ধসে পড়বে। শুধু একটু মিস কল দিছে, আমরা ঘর থেকে বাইরে জায়গা। ও বান্দা এখনো সময় আছে, একটু পেটে ব্যথা হলে যেমনি আল্লাহরে ডাকো, ব্যথা হওয়ার আগে আল্লাহরে ডাইকেন। এর 10 ভাগের 1 ভাগ যদি ডাকেন, আমার আল্লাহ আপনার উপরে রহমতের সামিয়ানা বিছায়া দিবে। কথা বলেন ঠিক কিনা? বন্ধু সাহাবায়ে কেরাম যখন বললো ও ইয়া রাসূলুল্লাহ ধুলার কারণে কিছুই দেখি না, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি নামায় দিছি। এবার সাহাবায়ে কেরামকে আমার নবী প্রশ্ন করেন, ইয়া সাহাবীরা
সাহাবীরা আমি তোমাদের জন্য দোয়া করলাম, আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করলো, এই মুহূর্তে তোমাদের আর কোনো সমস্যা আসেনি। সাহাবায়ে কারাম কয় ইয়া রাসূলুল্লাহ, আবার নতুন করে একটা সমস্যা দেখা দিছে। কয় কি? কাফেররা যখন আমাদের দিকে আসে, আমরা কাফেররা মারতে যাই, আমরা তাকে দিয়ে কাফেরদের একটা লোক দাঁড়ানো, তার ডানে একটা ছায়া, বামে একটা ছায়া, আমরা একজনে দুইজন দেখে আমরা মারতে পারি না। আমরা সংখ্যা মাত্র 313 জন, কয়েকজন চলে গেছে, ওরা হলো 1000, অসুবিধা নাই। কিন্তু এদের পাশে দেখলাম আরো অপরিচিত অনেক লোক দাঁড়ায় রয়েছে। আল্লাহর হাবিব ডাক দিয়ে কই, ও সাহাবীরা, এরা মানুষ নয়, এদেরকে সহযোগিতা করার জন্য জিন নামছে। জিন কি নামছে? আরো জোরে আল্লাহু আকবার কোন না কেন? জিন নামছে। কি নামছে? এবার সাহাবীরা কই, নবী গো, আমরা সংখ্যায় হলাম কম, আবার তাদের সঙ্গে জিন নামছে। আমি আমার আম্মারে লইয়া ওই বদরের প্রান্তরে গিয়েছি। একটা সাইনবোর্ড আছে, দেখবেন 14 জন সাহাবী শহীদ হয়েছে, তাদের তালিকা আছে। এটার পাশে যারা বদর যুদ্ধে শহীদ হয়েছেন তাদের রওজা মুবারক মাকবারা আছে। ওই জায়গার মধ্যে আমার আম্মারে নিয়ে গিয়েছি। ওই জায়গাটা আমি দেখে এসেছি, যে জায়গার মধ্যে আবু জাহিলরা মারছিল, ওই জায়গাটা আমি দেখে এসেছি। এবং আমার নবী আল্লাহর ডাক দিয়ে কয়, ও আল্লাহ, আমার সাহাবীরা যুদ্ধ করতে গেছে, তাদের পক্ষে জিন নেমে গেছে, তুমি সাহাবায়ে কেরামদেরকে সহযোগিতা করো। আমি দেখে এসেছি ওই পাহাড়টা, যে পাহাড়ের মধ্যে আমার আল্লাহ মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য আমার আল্লাহ আসমান থেকে ফেরেশতা নামায়া দিছে। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আপনারা জবান খুলে কোন হকের পথে থাকলে গায়েবী সাহায্য আছে না নাই? গায়েবী সাহায্য আছে। এবার সাহাবায়ে কেরাম যুদ্ধ শুরু করলেন। ইন দি মিন টাইমে আমার নবী, আপনার নবী বলেন, সাহাবীরা রে, আর কোনো সমস্যা আসেনি? ও নবী গো, তলোয়ার ভাঙা গেছে। আল্লাহর হাবিব তলোয়ার ভাঙলে কি হয়েছে? খেজুর গাছের ডাইল। কোন গাছের ডাল? ন খেজুর গাছের ডাল। ন খেজুর গাছের ডাল আমার আল্লাহ তরবারি বানায় দেয়। কি মাগরিব থেকে উল্টা আসর হয়েছে নি? মৌলা আলী বলছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘুমাই দিয়েছেন, ডাক দেই নাই, এই ফাঁকে তো সূর্য ডুবে গেছে, আমার আসর নামাজ কাজা হয়ে গেছে। আমার নবী কয়, হে আলী, তুমি কি নামাজ পড়বা? ইয়া রাসূলুল্লাহ, পড়মু কেমনে? সূর্য তো ডুবে গেছে। আল্লাহর হাবিব কয়, হে সূর্য, আসরের টাইমে যে এই জায়গায় ছিল, এই জায়গায় ফিরে আসো। আর আঙ্গ বাংলাদেশের একজন আছে, এরা বলে কিং অফ চট্টগ্রাম, নাম দিছে, নাম বলে শাহজাহান চৌধুরী, বুঝছেননি? হ্যাঁ, উনি আমির, জামাতের আমির আর কি। উনি বলতেছে, ওই দিন আল্লাহ আমার এত মর্যাদা দিছে, আমার লাগে আকাশের সূর্যরে দাঁড় করে রাখবো। আমি কি হাসতাম না কানতাম? হ্যাঁ, কান্দেন। ইতি শিখছ কি তারে বস্তুই মনে ইতালে কানতাম, আবার হের লাগে এই কোথালে কানতাম কি তারে কি তাগো। আমরা জানি যে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজ কাজা হইছে, আল্লাহর হাবিব যখন ইশারা দিছে, সূর্য আসরের জায়গা চলে আসছে। আর উনি বলতেছে, আল্লাহ আমার এমন মর্যাদা দিছে যে আমার জন্য আল্লাহ পাক সূর্যটা দাঁড় করে রাখবো। নাউজুবিল্লাহ কোন কি লেখা ওর মনে হয়েছে দিকে কই দিলাম আর কি, বাদল মিলে গেছে আর কি। বন্ধু, মনে আসেনি বদরের যুদ্ধে সংখ্যা ছিল 313 জন। কয়জন? মুসলমানদের প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। ওই যুদ্ধে মুসলমানদের সেনাপতি রহমাতুল লিল আলামিন, আর কাফেরদের সেনাপতি হলো আবু জাহিল্লা। নাম কি? আবু জাহিল্লা। হ্যাঁ, আবু জাহেল কো শুদ্ধ করে শুদ্ধ রে, শুদ্ধ মারাছে তেন আবু জাহিল্লা কো। আবু জাহেল কি শুদ্ধ, মায়া লাগে ওদি, মায়া লাগে রে। আবু জাহিল্লা, হুজুরের নাম কি? আবু জাহিল্লা। ওই যুদ্ধের ময়দানে শুনেন না, দুইটা বাচ্চা আছে, একটার নাম মাস আর একটার নাম মুআবিস। দুইটা বাচ্চা নবী লগে গেছিল। মানে সাহাবীরা কো, কিরে তোরা কি লাগে আইছ? না হাত তোর মারলি, না তীর মারলি, না কাফের বিরুদ্ধে দাঁড়াইছ, না আমরা লোকে দাঁড়াইছ। পরে দুইটা কো, আমরা তো আইছি মতলবই তো আইছি। কো কি মতলব আইছ? কত বেশি কথা কয়েন না, আইছি তো আইছই, তবে আপনার কাছে জানতাম চাই কাফের যে বড় লিডারটা জিডা হ্যাঁ কই।
আল্লাহ কোন কি লাগে বড়টা জিটা বড়টা কই হ্যাঁ লিডারটা কই কইতাছে গো ওই গুড়ার উপরে দাঁড়া রইছে আচ্ছা ঠিক আছে আপনার দায়িত্ব শেষ আমরা কাম শুরু এবারে দুই ভাই পরামর্শ করছে কই রে তুই যাই গুড়ার আডোটার মধ্যে কূপ দিবি বাকি কামটা আমি করব আবু জাহিলকে দুইটার গণত ধরছে আমরা বাচ্চা কাচ্চার হাতে তো এমন তো লাঠি থাকতে পারে আমরা কি মনে করব যে বাচ্চা আমার বাড়ি মারবো এরা এমনিতে করতে করতে এমনি এমনি যাই আস্তে আস্তে গেছে আর আবু জাহিল তো গুড়ার উপর উঠে কইতাছে ওই ওই আর সুডোটা নিচে তো যায়া আর ওরা দিছিনি আবু জাহিল কো কেডা রে যেই মাত্র কইছে কেডা রে আর বাকি কামটা শুরুটা কো সুযোগটা পাইছি মাইরা দেই এমন জোরে একটা গাট্টাত মারছে আবু জাহিল এই ছোট্ট বাচ্চার হাতুই শেষ আল্লাহু আকবার কন্না কি লাগা আর সুবহান আল্লাহু আকবার আমি পরিষ্কার ভাষায় বলতে চাই আল্লাহু আকবার বলেন না কেন আমি মুরাদনগরের জমিনে পরিষ্কার ভাষায় বলতে চাই যে যখন ফেরাউন যখন নাফরমানি করলো তাকে মারার জন্য নীল নদের পানির ব্যবস্থা করলো যখন নমরুদ যখন নাফরমানি করলো ল্যাংড়া মশা নাকে ঢুকাইয়া মগজ কামড়াইয়া তাকে দুনিয়া থেকে বিদায় হলো আবু জাহিল্লা যখন আমার নবীকে মারার জন্য নীল নকশা এঁকেছে বড় কোনো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে নাই দুইটা ছোট বাচ্চার হাতেই আবু জাহিল্লার পরাজয় হয়েছে আমি বলতে চাই যুগে যুগে যারা নাফরমানি করবে তাদেরকে ধ্বংস করার জন্য বড় কোনো কামান লাগে না ছোট কামানই যথেষ্ট কথা বলুন ঠিক না বেঠে কি কথা রাগ করেছেন আপনারা আমার সাথে খবরদার খবরদার দুনিয়া বাহাদুরি জায়গা না যত নরম হয়ে থাকবেন সম্মান বাড়বে কথা বলেন না কেন লা তামশি ফিল আরদি মারাহা জমিনে অহংকার করে চলা যাবে না ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন আল্লাহ রাব্বুল আলামিন অহংকারকারীকে পছন্দ করে না এই জন্য আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই বড় যদি হতে চান ছোট হন তবে দেখবেন আর কমিটমেন্ট করেন সবার সুখে হাসবো আমি কাঁদবো সবার দুঃখে নিজের খাবার বিলিয়ে দিব অনাহারের মুখে আপনি যখন ইতিমের মাথায় হাত বুলাইয়া দিবেন আল্লাহ পাক আপনার মাথার উপরে রহমতের ছামিয়ানা বিছাই দিবে দয়ার মালিক কে আল্লাহ দয়ার মালিক কে এই দয়া এখনো আছে না নাই না থাকলে ভূমিকম্প 10 মারলে 10 চোখের পলে একটু লাড়া দিলে সব শেষ আমরা এত কিছু করি বলেন দয়ার মালিক কেডা আল্লাহ আজকে মাহফিলে বলতেছি বুঝাইতেছি যে দেখেন নবী দোয়া করছে আল্লাহ সূর্যের মুখের মধ্যে ছায়া দিয়ে দিছে নবী দোয়া করছে আসমান থেকে বৃষ্টি নামাই দিছে নবী দোয়া করছে হায় 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 তরবারি ভাঙ্গা খেজুরের ডাল তরবারি হয়ে গেছে এই যুবক ভাইয়ের আমার নবী যখন যুদ্ধের ময়দান থেকে ফেরার পথে একটা কূপ আছে কূপের নাম হলো বীরে শেফা হজ করছেননি আপনি গেছেন ওই যে মদিনা থেকে বদর প্রান্তরে যাওয়ার পথে দুইটা কূপ আছে ভাই একটা কূপের নাম বীরে শেফা আরেকটা কূপের নাম বীরে রাওয়াহা কি বীরে রাওয়াহা রাসূল যখন এই কূপের কাছে বসছেন কাফেররা তো ভালো করে জানে মাসটা রমজান সাহাবায়ে কেরামের তো ইফতারের সময় তারা কি পান করবে পানি পান করবে হয়তো আর তো কোনো কূপ নাই এটাই তো কূপ আছে বেটা এক নম্বর সমস্যা তো হইতেই পারে আমার আইন তো বজায় রাখতে কথা কোন ঠিক না বেটি ব্যাখ্যা দিয়া যান অসুবিধা নেই ব্যাখ্যা দিয়া যাবেন আঙ্গুল দেখাবেন একটা নিলে দুইটা বেড়া করছো তাহলে একটা ঠেলে যাইতেছে বাবা জান আপনার কি কষ্ট হচ্ছে আর 10-12 মিনিট সময় দিব আপনাদেরকে রাজি আছেন ইনশাল্লাহ একটা ওইটা 3 ঘন্টা তুই তো লন্ডন থেকে আইছ তো নাইলে আমেরিকা থেকে আইছ কইতে আইছ বাংলাদেশি ঠিক আছে ওয়াজ করলে মাঝে মাঝে বিরতি দন লাগে নাইলে মানুষের মেজাজ গরম হয়ে যায়
পাগলে দেবো যে সিলে দেই না নিজে পাগল মহিয়ারও পাগল দেবো। আমার বাইর থেকে কিন্তু বোঝায় ভাড়া যে ওয়াজে গেছিলেন না, কোন সময় যে গরো চিল্লাচিল্লি শুরু করেন। আমি পাগল পাইছি গরো চিল্লাম, আর কোনো গান নাই। হিয়ানো সিলেলে তো হাদিয়াও দেয়, তোমার কাছে সিলেন তুমি কিতে দিবা? এই যে শুরু হয়েছে না, শুরু হয়েছে গা মাশাআল্লাহ, মারহাবা কোন। রাগ করেন না আমার সাথে, আমি মনের মাধুরীতে মিশি কথা বলি, ঘরের কথা মাঝে মাঝে বাইরে বইলা লাই, আপনারা বুঝাবার লাগে বুঝছেন কি কইছি, একটু বুঝাবার লাগে কই আর কি। আমি হাসলে মাঠ হাসে, আমি কাঁদলে মাঠ কাঁদে, আমি হুঙ্কার দিলে মানুষ জাগ্রত হয়, এটার নাম ইসলাম। এটার নাম কি? রাসূল যখন ওয়াজ করতো মাঝে মাঝে এই মিশকাত শরীফ পড়ছস না, বাবুল মেজাহ একটা হাদিস আছে, কৌতুকের অধ্যায়। রাসূল মাঝে মাঝে সামাজিক কিছু কথা বলতেন, সাহাবারা হেসে দিতেন, আবার ওয়াজ শুরু করতেন। ফজর পরে ওয়াজ শুরু করছে, সাহাবায়ে কেরামকে ইয়া রাসূলুল্লাহ আরো করেন, জোহরটা পড়ালো, জোহর পড়ার পরে আবার ওয়াজ শুরু করছে, ইয়া রাসূলুল্লাহ আরো ওয়াজ করেন। আসর টাইম হয়ে গেছে, আসরের পরে কই ইয়া রাসূলুল্লাহ, নবী কই আসর পড়ালো, আসর পরে আবার ওয়াজ শুরু করছে, মাগরিবের টাইম হয়ে গেছে। রাসূল ডাক দিয়ে কই এই শুনো, এশার নামাজটা পড়ালো, এশা পড়ার পরে আবার ওয়াজ শুরু করছে, ফজরের টাইম হয়ে গেছে। সাহাবায়ে কেরাম ওয়াজের ফাঁকে খাওয়ান ভুলে গেছে, ঘুম ভুলে গেছে। বুঝেন নাকি? সব ভুলে গেছে, কারণ আল্লাহর হাবিব কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে সব ওয়াজ তিনি করেছেন। যাদের নসিব ভালো মনে রেখেছেন, যারা মনে রাখতে পারে নাই। কথা বলেন ঠিক কি না? আমি বলছিলাম কই গেছিলাম অস্ট্রেলিয়া, মাশাআল্লাহ দেখছেন নি, বাবা আছে যার গায়ে দেখলে তারা চিনা যায়। এত দূরে লিচি গিস্টা কূপের মধ্যে গেছিল, কূপ। এরপরে ওই সময় যখন কূপের পানি, ইয়া রাসূলুল্লাহ পানি পান করতাম, আজকে তো বোতলের পানি, আহা কত সুন্দর খায়, কিন্তু রাসূল বলতেছেন ওই যে কূপ আছে, কূপের ভিতর থেকে তোমরা পানি পান করো। সাহাবায়ে কেরাম এইভাবে ফালাইয়া সব ফালাইয়া যখন কূপ উঠালেন, সব ফালাইয়া তখন পানি উঠালেন, উঠাইয়া সাহাবায়ে কেরাম মুখের মধ্যে পানি দিলেন। দেওয়ার পরে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ পানিটা অনেক লবণাক্ত লাগতেছে, মানে সুস্বাদু লাগে না, একদম গন্ধ লাগতেছে। এক রিওয়ায়াতে আসছে কাফেররা জানতো রাসূল এখানে বসবেন, পানি পান করবেন, এই জন্য এটার সাথে বিষ মিশিয়ে রাখছে যেন সাহাবাদের ক্ষতি হয়, এমন চালাকি কইরা, বুঝেন না গুপ্তচরগুলো। এবার আল্লাহর হাবিবকে যখন বলল ইয়া রাসূলুল্লাহ আমরা তো পান করতে পারতেছি না, পানিটা দুর্গন্ধ, আল্লাহর হাবিবকে ঠিক আছে তোমরা দাঁড়াও আমি আসতেছি। রাসূল কূপের মুখে যায়া থুতু মুবারক দিলেন, সুবহানাল্লাহ, তিনবার কোন সুবহানাল্লাহ। কি দিলেন? থুতু মুবারক দিলেন, ঠিক আছে তো। এবার রাসূল বললেন ও সাহাবীরা এবার তোমরা খাও। সাহাবায়ে কেরাম খাইলেন, গায়ে দিলেন, আনন্দ করলেন। সাহাবায়ে কেরাম কয়, সাহাবায়ে কেরাম এই তুমি এদিকে আসো, এদিকে আসো। সাহাবায়ে কেরাম আরে এটাও বদর যুদ্ধের ফলাও, কোন কাজ করে বয়াতে কোন আবু জাইলারে ধরে। আল্লাহু আকবার জোরে কর না কেন? আপনারা কি আমার কথা রাগ করতেছেন? তাহলে কি হবে? আল্লাহর হাবিব থুতু মুবারক দিলেন, দেওয়ার পরে পানি সুস্বাদু হয়ে গেল। বিজ্ঞানীরা পরীক্ষা করলো এই পৃথিবীর মধ্যে সবচাইতে সুস্বাদু পানি হলো জমজমের পানি। জোরে কর সুবহানাল্লাহ না কেন? সবচাইতে সুস্বাদু পানি কি? জমজমের পানি। যারা মদিনায় যায়, যারা মক্কায় যায়, তারা জমজমের পানি নিয়ে আসে কি না? এবং আর 2 নম্বর সবচেয়ে সুস্বাদু পানি এবং বিশুদ্ধ পানি হলো ওই বীরে শেফার পানি। এই জন্য আমিও ওই মদিনায় যাইয়া আমিও তোমার সাদা সাদা ক্যান্টিন দিয়া পানি বুড়াই নিয়ে আইছি, আর এই পানিটা গলার মধ্যে দিছি। তবে একটা জায়গায় যাওয়ার পরে আমি একটা ফল পাইছি বাজান, এরপর থেকে আমার গলা এখনো পর্যন্ত ভাঙ্গে নাই, এবং কোনোদিন 3-4টা মাহফিল করছি। একটা প্রমাণ আমি বলে দিই, যখন আমি আম্মারে লইয়া এশারের নামাজের টাইমে তায়েফের বুড়ির বাড়িতে গেছি, তায়েফের যে বুড়ির বাড়িতে গেলাম, আর ওই জায়গার মধ্যে বড় একটা পাহাড় আছে, ওই জায়গার মধ্যে যাওয়ার পরে দেখলাম অনেকগুলা মানুষ পাথরের ছবি তুলতেছে। তখন জিজ্ঞেস করলাম ভাই, ফাঁক দিয়া মাথাটা ঢুকাইয়া সবাই ছবি তুলে আর ভিডিও ধারণ করে, আমি ওই পাথরটার মধ্যে জিব্বা দিয়া লেহন দিতে শুরু করলাম। তখন পাকিস্তানিরা বুঝতো যে না
নিশ্চয়ই এটা পরে একটা পাগল। তখন একটা আশেক তখন আমার ধরে বলতেছে আরো কিছু রহস্য আছে, চলো। তখন আমি গেলাম, এই পাশে একটা মসজিদ আছে, এই মসজিদের কাঠ দিয়া দেখবেন বানিয়ে রাখছে, কাঠগুলো এখনো আগুন দিয়া পুরা শিয়ারা এটা পুড়ে দিছিল, ঠিক আছে। তখন ওই মসজিদে ঢুকলাম, ঢোকার পরে হাতের ডান পাশে কার্পেটের নিচে দেখলাম একটা কোনা দিয়া পানি উঠতেছে। জিজ্ঞেস করলাম পানি কেন? কই রাসূলুল্লাহকে যখন তায়েফের জমিনে যুবক পোলাপান যখন পাথর মারছে, রসুল এই রক্ত মাখা শরীর নিয়ে এসে এই কোনার মধ্যে পইয়া এইভাবে সাজদা দিয়ে পইরা উম্মতের জন্য কাঁদছিলেন, ওই যে চোখের পানি ফেলছিলেন, এই পানিগুলো এখনো নিচ থেকে উঠতেছে। তখন সবাই ছবি তুলতেছে। তখন আমি কি করলাম জানেন? তখন আমি কি করছি, পাগের হাত দিয়ে হাতটা ঢুকাইয়া বালু সহকারে, এই বালু আছে, এই বালু সহকারে এই পানিটারে মেসেজ করলাম, কইরা এখানে গলার মধ্যে দিলাম, চেহারার মধ্যে মালিশ করলাম। এরপর আমার মন ভরে না, তখন আমি আমার জিহ্বাটা দিয়া ওই জায়গার মধ্যে চাটতে শুরু করলাম, ধুলাবালি সহকারে ওই জায়গাটা আমি পান করতে শুরু করলাম। তখন খোদার কসম করে বলি, আমার নাকের ভিতরে এমন একটা গ্রান লাগছে, এত সুগন্ধি গ্রান জীবনে কোনোদিন আমার নাকে লাগে না। বিশ্বাস করেন কিনা আল্লাহ আলম, আল্লাহর উপরে ছেড়ে দিলাম। যদি একটা কথা যদি বানায় বলে থাকি, একটা কথা বলতে চাই, ভাই রাসূলুল্লাহ যে কি জিনিস, আল্লাহর হাবিবের মহব্বত যে কি জিনিস। আপনি নামাজ পড়ছেন, কবুল হয়েছে কিনা বলতে পারবেন? রোজা রাখছেন, এত বছর রোজা রাখছি, কবুল হয়েছে কিনা জানি না। এত নামাজ পড়ছি, কবুল হয়েছে কিনা জানি না। উমরা করছি, হজ করছি, কবুল হয়েছে কিনা জানি না। এত দান করছি, কবুল হয়েছে কিনা জানি না। এত তাহাজ্জুদ করছি, এত নফল পড়ছি, এত ইবাদত করছি, কবুল হয়েছে কিনা জানি না। কিন্তু এখন আল্লাহ যদি হাসরের মাঠে বলে তোর নামাজ কবুল হয় নাই, আমি তখন কোথায় যাব? আল্লাহ যদি বলে তোর রোজা কবুল হয় নাই, তাইলে আমি কোথায় যাব? আল্লাহ যদি বলে তোর হজ কবুল হয় নাই, আমি তখন কোথায় যাব? তখন আমি ডাক দিয়ে বলবো, আল্লাহ কোন ইবাদত কবুল হয়েছে কিনা জানি না, তবে তোমার নবীকে আমরা জানের চাইতে বেশি ভালোবাসি, আমল নিয়ে হয়তো আসতে পারি নাই, তোমার বন্ধু নবীর মহব্বত নিয়ে এসেছি। আর কিছু আমাদের নাই। এজন্য বলছি রাসূল ভিন্ন জিনিস। আগে মহব্বত, তারপরে ইবাদত। আগে মহব্বত, তারপরে ইবাদত। আরে আমরা ইবাদতের বাহাদুরি তো নাই। রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করছি, ইয়া রাসূলুল্লাহ মাতা সাআহ, কখন কিয়ামত হবে? রাসূল বলল, কিয়ামতের জন্য তুমি কি রেডি করছো? ওই সাহাবী কি, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের জন্য আমার নামাজের বাহাদুরি নাই, রোজার বাহাদুরি নাই, কিন্তু আমি আপনাকে এবং আমার আল্লাহকে জানের চাইতে বেশি ভালোবাসি। রাসূল বললেন, আনতা মা মান আহবাবতা, তুমি যাকে ভালোবেসেছো তার সঙ্গে তোমার জান্নাত হবে। সুবহানাল্লাহ। রাগ করবেন না কারোর সঙ্গে। নবী ছাড়া কোনো উপায় নাই। কবরে যাওয়ার পরে নবী ছাড়া উপায় নাই। হাসর মাঠে উঠবেন, নবী ছাড়া কোনো উপায় নাই। রাসূল বলেন হুফাতান উরাতান, হাদিসের ভাষা বলছি, বানায়ে বলছি না, হাদিসের ভাষা বলছি। রাসূল বলেন হুফাতান উরাতান, হাসরের মাঠে ল্যাংটা অবস্থায় উঠবে, ল্যাংটা উলঙ্গ অবস্থায় উঠবে। একটা নারী পুরুষের গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না। হুফাতান উরাতান, দ্যাট মিন্স হলো পায়ের মধ্যে জুতাও থাকবে না। কাকুরসাতিন নাকি, এর অর্থ হলো ওই মাঠে কোনো উদ্ভিদ থাকবে না, কোনো গাছ থাকবে না, কোনো পাখি থাকবে না, ছায়া দিবে না। ওই মাঠটাতে আপনি উলঙ্গ অবস্থায় উঠবেন। আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, একজন আরেকজনকে দেখবে, কেমন মাঠ? রাসূল বললেন, আয়েশা, ও আয়েশা, একটা সেকেন্ডের জন্য তাকাবে, সময় পাবে না। মাথার উপর থাকবে সূর্য, গাঠা থাকবে বাঁকা, চোখের উপরে থাকবে সূর্য, উপরের খুলিটা উল্টে যাবে, মাথার মগজগুলো সিটে সিটে বাতের মারের মতো পড়বে। সন্তানের খবর মা নিবে না, মার খবর সন্তান নিবে না। অনেক কঠিন একটা মাঠ হবে রে আয়েশা, একজন আরেকজনের দিকে তাকাবার সুযোগ পাবে না। রাসূল বলেন, সেই কঠিন ময়দানে কিছু কিছু মানুষের নখ আল্লাহ বানাই দিব তামা দিয়া। ওই তামার নখ দিয়ে নিজের চেহারা, এই যে দেখেন আমার চুলের গুড়া, এই চুলের গুড়া থেকে এইভাবে চামড়া টান দিবে, নিজের চামড়া নিচে নামবে, এইভাবে টানবে, গালের গোশতগুলো টান দিয়া ছিঁড়বে, ছিঁড়া নিচে নিজে খাইবে। রাসূল জিজ্ঞাসা করবে, আল্লাহ ওরা কে যারা নিজের গায়ের চামড়া, নিজের গালের চামড়া নিজে খাচ্ছে, তারা কারা? আল্লাহ বলবেন, বন্ধু, এরা হলো দুনিয়ার
গীবতকারীর দল। আপনি হাসতে হাসতে গীবত করতেছেন, আপনি দোকানে বৈশা বৈশা গীবত করতেছেন, আপনি জানেন এটার শাস্তি কত, বাইরের গোশত খাওয়ার মতো। কি মনে করেন আপনি? এই মনে করছেন যে আমি গীবত করে ফেললাম, টাকা লাগলো না, পয়সা লাগলো না, আমি গীবত চালিয়ে দিলাম, আমি মনে জিতে গেলাম। না, হাসরের মাঠটা এত সহজ জিনিস না। আপনাকে প্রত্যেকটার জন্য জাররা, এই জন্য মা বাপকে কান্দায়া আমার সামনে বসে ওয়াজ শুনবেন। রিজারেকশন লাইফ, দ্যাট মিন্স হাসরের ময়দান, সেই দিন আপনাকে জাররা জাররা পরিমাণ হিসাব দিতে হবে। মা বাবার মনে কষ্ট দিলে দুনিয়া তো ভুগবেন, আখিরাতও ভুগবেন। রাসূল বলছেন, আমার কথা তোমরা মানো, আল্লাহকে পেতে চাও ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। মাঝে এই পিসা হুজুর বলবে মা বাবার খেদমত লাগবে না, সে তো পীরই হতে পারে না। কথা বলেন ঠিক না বেটে? আমি আমার কাঠ বাজারের ব্যবসায়ীদেরকে, সফল ব্যবসায়ীদেরকে বলে দিয়ে যাই, আমি আমার কাঠ বাজার এবং টিন বাজারের ব্যবসায়ী ভাইদেরকে বলে দিয়ে যাই, ভাই কত টাকা রুজি করেন মা বাপরে কয়েন। মুদিমালের দোকানদারে বলে দিয়ে যায় কত টাকা জমান মা বাপরে কয়েন। খোদার কসম করে বলি, কোন মা বাপ আপনার কাছে টাকার ভাগ চাবে না। মা বলেন, পুত্রে যদি আমার কইতি বল লেগে স্বর্ণ আনছস, আমি সারা রাত না ঘুমাইয়া তোর বাহিরে তাইকা স্বর্ণ পাহারা দিতাম। কথা কোন ঠিক কিনা? এই জন্য আজকের কথা পরিষ্কার, আল্লাহর ইবাদত, নবীর মহব্বত, আউলিয়া কেরামের সোহবত, মা বাবার খেদমত আমরা চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? নবীর পক্ষে থাকলে দাম বাড়ে না কমে? আউলিয়া কেরামের পক্ষে থাকলে দাম বাড়ে না কমে? মা বাবার দোয়া থাকলে সন্তান কি জিরু হয় না হিরু হয়? তাহলে ওই মা বাপের খেদমত দরকার আছে না নাই? আমি জানি না আজকে মা বোনরা আসছে কিনা মাহফিলে। যদি মা বোনরা আইসা থাকেন, আমি হাসরের মাঠ থেকে মা বোনদেরকে সতর্ক করে দিয়ে যাই, অ্যালার্ট করে, একটা ওয়াজের সব কথা কোন জানা আব্বা, একটা ওয়াজের সব কথা বুঝান জানা, তারপর আমি টাচ দিয়া যাই। হাসরের মাঠে কিছু কিছু মহিলাদের পা গুলা গাছের মধ্যে বাইন্দা মাথাগুলো নিচে ঝুলাই রাখবে, আবার কিছু কিছু মহিলাদের চুলগুলো গাছের মধ্যে বাইন্দা পা গুলো নিচে ঝুলাই রাখবে। জিজ্ঞাসা করা হয় ওরা কারা? আল্লাহ বলেন, বন্ধু ওরা হলো তারা যারা দুনিয়াতে স্বামীর অবাধ্যচারণ করে রাস্তাঘাটে বেপর্দায় চলেছিল। তাইলে বোঝা গেল এই দুনিয়া যাই করবেন বিচার একদিন, বলেন বিচার একদিন হবেই হবে। আজকে কোরআন শরীফ পড়তে চান না, ওই দিন ওয়াজ করতে যাইয়া গবেষণা করছিলাম, এই কোরআন আপনার জন্য জাহান্নামের দরজার দ্বারায় যাবে। সুবহানাল্লাহ কইতেন না? এই কোরআন আপনার কবরে অন্ধকার দূর করার জন্য কবরে আলো দিবে। আর হাসর মাঠে কোরআন দাঁড়ায় বলবে, আল্লাহ তোমার বান্দা আরামের ঘুম হারাম করে কোরআন তেলাওয়াত করেছিল, আল্লাহ তেলাওয়াতকারীর জন্য তোমার কাছে সুপারিশ করি, তুমি মেহেরবানি করে আমার সুপারিশ কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন, সেই দিন কোরআনের সুপারিশে আল্লাহ পাক তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে। এই কোরআনের সঙ্গে সম্পর্ক দরকার আছে না নাই? এই মাদ্রাসায় কি সুন্নি হাফিজি মাদ্রাসা আছে? আল্লাহর ওয়াস্তে বলবো, নিজের নাতিকে মাদ্রাসায় পাঠান, নিজের সন্তানকে মাদ্রাসায় পাঠান। লজ্জা লাগে না বাবা যে ইমাম ওই পাঁচবাড়ি পারুইয়া ইমাম সাহেবের কাছে যায়, কোন হুজুর আমার জানাজাটা পড়ায়েন? কিরে, নিজের সন্তানটা হাফেজ বানাইলে কি দোষ হইতো? নিজের নাতিরা হাফেজ বানাইলে অসুবিধা হইতো? অন্তত সন্তানকে ডাক্তার বানাইবার স্বপ্ন দেখার আগে সন্তানকে কোরআনের হাফেজ বানান। যেই ছেলেটা হাফেজ হয় তার ব্রেনটা কিন্তু ইস্পাত হয়, তার পক্ষে সব শিক্ষা অর্জন করা সম্ভব হয়। কথা বলেন ঠিক না বেঠে? এই কোরআন যার হৃদয়ে আছে, এই হৃদয় আলোকিত। কোরআন যেই ঘরে আছে, সেই ঘর আলোকিত। এই জন্য আমরা সবাই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখতে চাই কি চাই না? আরো বড় করে বলো, চাই কি চাই না? এই কোরআন তেলাওয়াত করবেন। আরেকটা কথা বলতে হয়, না বললে আমার হক আদায় হবে না। হাসরের ময়দান বড় কঠিন। ওই কঠিন মুসিবতের সময় ছোট ছোট বাচ্চা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ছোট ছোট বাচ্চাকে আল্লাহ বলবেন, এই তোদের বিচার নাই, বেহেশতে যা। ছোট বাচ্চা ডাক দেখে, আল্লাহ আমার আম্মা কই? সুবহানাল্লাহ। এজন্য ছোট বাচ্চা মারা গেলে আব্বা কাঁদেন না, ছোট নাতি মারা গেলে কাঁদেন না, ধৈর্য ধারণ করেন। এই বাচ্চাটা হাসরের মাঠে আপনার জন্য দাঁড়ায় যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কই, তোমরা জান্নাতে যাও। আবার ছোট বাচ্চাগুলা বলবে, আল্লাহ আমার বাবা কোথায়, মা কোথায়? আল্লাহ বলবেন, ও বান্দারা তোমার আম্মা দুজখে। এবার সন্তান ডাক দিয়ে বলবে, আল্লাহ
বেহেশতে গেলে তো আর বের হব না, একটা বারের মতন আমার আম্মারে দেখাইয়া দাও, আমার আব্বারে দেখাইয়া দাও। এবার আল্লাহ ডাক দিয়ে বলবে, রে মালিক, কবর ওই জাহান্নামের আগুন থেকে তার মাকে বের কর। মাকে বের করা হবে, গায়ের মধ্যে কোনো গোশত থাকবে না, হাড্ডিগুলা কামারের দোকানে লোহা যেমন গরম লাল হয়ে থাকে, ওই মায়ের হাড্ডিগুলা এমন ভাবে লাল হয়ে পড়তেছে। এবার কাউ মাও করতেছে। ছোট বাচ্চাগুলা ডাক দিয়া বলবেন, ও আল্লাহ, ও আল্লাহ, আমার মা আমারে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, এই মা জাহান্নামের আগুনে জ্বলতেছে। ও আল্লাহ, মেহেরবানি করে আমার বড় মায়া লেগে গেছে, আল্লাহ গো, তুমি আমার সঙ্গে আমার মাকে জান্নাতের মধ্যে দিয়ে দাও। আল্লাহ ডাক দিয়া বলবেন, না না, তুমি তোমার যাও, তোমার মা জাহান্নামী। যখন আল্লাহ রাজি হয় নাই, তখন আমার আল্লাহর দরবারে বাচ্চাগুলো ডাক দিয়ে বলবে, আল্লাহ, তুমি যদি আমার মারে আমার সঙ্গে জান্নাতের মধ্যে না দাও, তাইলে মেহেরবানি করে আমার মায়ের সঙ্গে আমাদেরকে জাহান্নামে দিয়ে দাও। আল্লাহ বলে, মালিক রে, কয় কি, এর চাইতে না কোটি গুণ মায়া কইরা আমি আল্লাহ বান্দা বানাইছি। দেখ বান্দা হয়ে বান্দার জন্য কি করে, দেখ। আল্লাহ ডাক দিয়া বলে, ও ফেরেশতা, দেখ দেখ বান্দা তার মায়ের জন্য কি করে। অথচ আমি আল্লাহ সব দয়ার সাগর, আমি আল্লাহ এর সাথে কোটি গুণ মায়া করে আমি আল্লাহ বানাইছি। ওই বাচ্চার মাটাকে তাসনিম নামক পানি দিয়া ধৌত করো, এমন ভাবে সাজাও গায়ের মধ্যে যেন জাহান্নামের কোনো চিহ্ন না থাকে। এবার সুন্দর করে তাসনিম নামক পানি দিয়ে ধৌত করলো, কোন ফায়া কোন সুন্দর চেহারা হয়ে গেল। ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও বান্দা, তোমার মারে তুমি লইয়া জান্নাতে যাও। শিকল যেমনি একটার ভিতরে একটা ঢুকে, বাচ্চাগুলো এমন ভাবে মায়ের আঙ্গুলটারে শিকল বানাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিনের ওই যে ফুলসিরাতটা আছে, ওই ফুলসিরাত দিয়া নাইচা নাইচা মারে লইয়া জান্নাতে চলে যাবে। আল্লাহু আকবার বলেন না কেন? দয়ার মালিক কে? আর বড় করে বলে, দয়ার মালিক কে? ওই দয়ার মালিক হলো আমার রব। এই জন্য আমি বলেছি, ও যুবক, মা বাপের চোখের পানি ফেলে কান্দায়ও না। আজকে মার ওয়া সবাই করে, বাপের কথা কেউ কয় না। অথচ বাপটা জীবনটারে পানি কইরা ফেলাইছে, কোমর ব্যথা হইয়া গেছে, আগের মতো পাউটা কাউরি দিয়া বসতে পারে না, আগের মতো নামাজের মধ্যে আঙ্গুলগুলা পিছাইতে পারে না, আগের মতো রুকু দিতে পারে না, পিঠটা বড় ব্যথা করে, মাথাটা নোয়া রাখতে পারে না। বাপের কথা কেউ কয় না। ফুটফুট করতে করতে বাপের জীবন শেষ হইয়া গেছে। আজকে বাপটা বুড়া হয়ে গেছে, টাকা পয়সা রুজি করে না, কিন্তু সন্তান অনেক টাকা ইনকাম করে, কিন্তু সন্তান মা বাবার খবর নেয় না। আমার যুবকরা, খবরদার খবরদার, নবীরে যদি ভালোবাসতে চাও, নবীরে ভালোবাসলে মা বাপরে ভালোবাসবা। এই জন্য যুবক, ওই বাপের মনে কষ্ট দিও না। আমি তাহিরি ভাই তো হয়তো জানেন না, আমার আব্বা দুনিয়াতে নাই। প্রতিদিন বাড়িতে যাই আর রুমটা খুলতাম, বাপের খাটটাতে বাপের মাথায় হাত বোলাইতাম। এখন আমার বাবা চলে যাওয়ার পর রুমের জায়গায় রুম আছে, খাটের জায়গায় খাট আছে, কিন্তু বাপটা চলে গেছে, 6 বছর হয়ে গেছে। কত জায়গায় কত মানুষ দেখলাম, বাপের মতো মানুষ দেখিনি। আমার বাবা কবরে চলে গেছে, আপনার বাবা অনেকে কবরে চলে গেছে। এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি, আল্লাহু আকবার কোন কেন? ওই বাবা যার কবরে দোয়ার দরকার আছে না নাই? আজকে পীর সাহেব হুজুরের কাছে আমরা সবাই বাবা মায়ের জন্য দোয়া চেয়ে গেলাম। আপনারা জবান খুলে কোন, দয়ার মালিক হলো একজন, জবান খুলে বলুন তিনি কে? কারা কারা মা বাবার পক্ষে আছেন হাত তুলে দেখেন ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলুস সুন্নাত ওয়াল জামাত, হাত নামান। আজকে থেকে ওয়াদা, আরেকটা ওয়াদা করতে হবে আমার সাথে, যে ওয়াদাটা আমি সব মাহফিলে নেই বাজান। একটা ওয়াদা হলো, আমরা যতদিন বাঁচবো নেশা করব, বলেন নেশা করব বাস। বলেন বাবা ট্যাবলেট কি খাওয়ান যাইবো? আমার যুবকদেরকে বলছি, এক বলেন বন্ধ নেশা। নেশা বলি বন্ধ কর, নেশা বন্ধ, নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, গীবত, এগুলো কি চলবে? এখন বলবেন চলবে।
নামাজ, রোজা, হজ, যাকাত, মিলাদ, কিয়াম, দরুদ, সালাম, কবর জিয়ারত, মাজার জিয়ারত চলবে তো ইনশাল্লাহ? চলবে তো ইনশাল্লাহ? তাহলে আমি যে কথাগুলো বলছি আজকে ফেলে দেওয়ার মতো একটা কথা বলছি? আমি প্রত্যেকটা কথা শুরু থেকে এই পর্যন্ত যা বলছি কিছু চেতনা নিয়ে বলছি, কিছু ঘটনা বলছি, আর কিছু সামাজিক বিষয় নিয়ে বলছি। খবরদার আমরা নেশা করব। আপনি বাপ হিসাবে আপনার দায়িত্ব কিন্তু শেষ না। আপনার সন্তান কটার সময় ঘুমায় খেয়াল রাখতে হবে। আপনার সন্তান কার সঙ্গে মিশে খেয়াল রাখতে হবে। আপনার সন্তান করার সময় ঘরে ফিরে খেয়াল রাখতে হবে। আপনার সন্তানের শুধু পরীক্ষার ফি, রেজিস্ট্রেশন ফি দিলে চলবে না। আপনার সন্তান টাকা নিয়ে কি করে এটাও খেয়াল রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠে? কারা কারা আমার কথার সঙ্গে একমত হাত তোলেন। আবার বলছি, নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত।